श्रीनुदेवा भद्रं श्रीमत्स्वीरत्ना श्रीरंगे शुष्कवान् शुष्कवीरं पश्चिमदपदीनं जगाद। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। प्रत्येक प्रकाशित बेलुबार्ता बत्सर धरे এই শ্রীমতীয় সমাজে एक अपूर्व निदर्शन লেগে যাচ্ছে। আজকে এই সত্য এই বেলুবার্তা প্রকাশিত হলো সমাজের পক্ষে অত্যন্ত মূল্যবান অভিপ্রায় নিয়ে এসেছে এবং আমাদের এই সনাতনী সমাজে এর একটি অভূতপূর্ব কর্মতৎপরতা এবং সৃজনশীলতা এবং চৈতন্যের উদ্ভাসিত রূপ আমরা প্রকট করব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে নমস্কার জানাই। সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, পুরোহিত মণ্ডলী সহ সমাজের সকল বলতে আমি নমস্কার জানাই। পুরাণের শ্রেষ্ঠ গীতা মন্দিরের সম্পাদক হিসেবে আমি সকলকে আবার শুভেচ্ছা জানাই। আমাদের আজকে সেমিনার হচ্ছে বিকাল ৫টায় শুরু হবে। আমি সেখানে স্বাগত বক্তব্য করব। আমাদের যে ট্রাস্টি মহোদয় আছেন, আমাদের যারা আছেন তাদের সকলকে আমি সেখানে আমন্ত্রণ জানাই। আমাদের অনুষ্ঠান আছে ডিসেম্বর, সেখানে আমন্ত্রণ জানাবো। আমরা যারা রবীন্দ্রভাগে লক্ষ্য করি আমাদের এই শ্রেণীয় সনাতন সমাজে শ্রেষ্ঠ পুরোহিত মণ্ডলী বহু বছর যাবৎ তাদের কর্মপ্রয়াসের মাধ্যমে আমাদের সমাজ নির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ধর্মীয় জীবনে শ্রেষ্ঠ পুরোহিত মণ্ডলী দিন দিন তাদের যে অবিকল সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজকে রক্ষা করছেন। পুরোহিত মণ্ডলী ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে তাদের যে কর্মপ্রয়াস আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। অন্ধকারের জগৎ থেকে আলোকে সমাজকে বিনির্মিত করার জন্য যে প্রয়াস, তারা সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি শ্রীঅঙ্গ পুরোহিত মণ্ডলীর সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, প্রণাম জানাই। তারা আমাদের সমাজের জন্য যে কাজগুলি করে যাচ্ছেন এই কাজগুলি আমাদের জন্য পথে হয়ে থাকবে। আমরা তাদের সাথে আছি। আমরা তাদের যে পুরোহিত মণ্ডলী আমাদের বৈদিক সমাজে ঋগ্বেদের প্রথম মন্ত্রটি হচ্ছে সনাতন ধর্মীয় তথা বিশ্বব্যাপী যে প্রথম যে রচনা, প্রথম যে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যে প্রথম বাণী লিখিত অথবা মৌখিক অগ্নিমিলে পুরোহিতম। এই যে অগ্নিমিলে পুরোহিত তথা শব্দ প্রথমে ঋগ্বেদের প্রথম শ্লোকে প্রথম দ্বিতীয় শব্দটি হল অগ্নিমিলে পুরোহিতম। এই যে পুরোহিত মণ্ডলী এই ঋগ্বেদীয় সমাজ থেকে, শাশ্বত সমাজ থেকে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সমাজ আছে সেই পুরোহিত সমাজ তাকে অধিক শীতল লক্ষ্যে নিয়ে যান। এই পুরোহিত মণ্ডলীকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং অনুষ্ঠানের সৌন্দর্য একটু ব্যতিক্রম করে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ট্রাস্টি বোর্ডের সম্মানিত ট্রাস্টি মহোদয় আছেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের, আমি তাকে নমস্কার জানাই। তিনি আমাদের সমাজের জন্য অনেক কিছু করছেন, ভবিষ্যতেও করতে হবে, এই সমাজকে এগিয়ে নিতে হবে। সর্বোপরি পুরোহিত মণ্ডলী জয় হোক, শ্রীলঙ্ক পুরোহিত মণ্ডলী জয়যুক্ত হোক। সকলকে প্রণাম জানাই। ভট্টাচার্য সভাপতি শ্রীমন্ত পুরোহিত মণ্ডলীর মৌলভী পূজা। আমি ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ओम दुर्गे दुर्गे रक्तमे स्वाहा। ओम दुर्गे दुर्गे रक्तमे स्वाहा। ओम दुर्गे दुर्गे रक्तमे स्वाहा। ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। ओम ब्रह्मदेवाय गो ब्रह्महिताय जगद्धिताय विष्टाय गोविंदाय नमो। আজকে বেলবার্তা প্রকাশনী উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলকে আমার প্রণাম, নমস্কার ও শারদীয় শুভেচ্ছা। ব্যতিক্রম ধর্মী এই বেলবার্তা প্রকাশনার যারা
অংশগ্রহণ করেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা এই প্রকাশনীতে সম্মিলিতভাবে কাজ করে আমাদের সকলের দেশের উন্নতি হবে। আমরা বেদগুরু ব্রাহ্মণ হিসাবে ব্রাহ্মণের কর্তৃত্ব পালন করে আমরা সমাজ এবং দেশ উপকৃত হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ। ওম সর্বে 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 ভদ্রাণি বিষ্ণু মহারস্তি ভগবান। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবী সকলকে শান্তি লাভ করুন। অসংখ্য ধন্যবাদ শ্রীভদ্র পুরোহিত মন্ডলীর সভাপতি মৌলভীবাজারে পঙ্কজকান্তি ভট্টাচার্যকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখবেন শ্রী নারায়ণ চক্রবর্তী, সভাপতি শ্রীভদ্র পুরোহিত মন্ডলী, সুনামগঞ্জ। এবারে বক্তব্য রাখছেন শ্রী নারায়ণ চক্রবর্তী। বক্তব্যের শুরুতে সংক্ষিপ্ত রাজে বিশ্বপ্রভূতেষু শক্তিরূপে সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমঃ। আজকের এই বেলবার্তা মোড়াপুর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন বিশ্বজিৎকৃত আমার সামনে উপবিষ্ট সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত শ্রদ্ধাভাজন পুরোহিতবৃন্দ এবং ব্রাহ্মণ মণ্ডলী সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আমি প্রণতি জানাচ্ছি। বেদবার্তা বেদ শব্দের তো জ্ঞান বার্তা প্রচার, অর্থাৎ বেদের বার্তা জ্ঞানের বার্তা প্রচার করার জন্য শ্রীভদ্র পুরোহিত মণ্ডলী তারা অত্যন্ত পরিশ্রম করে যে গ্রন্থ প্রকাশ করবেন এবং বেদের বার্তা বিভিন্ন অঞ্চলে প্রচার করবেন এই প্রত্যাশা করে এবং সকলে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রী নারায়ণ চক্রবর্তীকে। এবারে বক্তব্য রাখেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সুদীপ রঞ্জন সেন বাগদি, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালয়। ওনার জরুরি কাজ থাকার কারণে উনি আমাদেরকে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজকের এই শ্রীভট্ট পুরোহিত সমাজ আয়োজিত বেদবার্তা প্রকাশন উৎসবের সম্মানিত সভাপতি সিলেটের সর্বজনশ্রদ্ধেয় শ্রী জয়ন্ত বিজয় চক্রবর্তী, এখানে উপস্থিত বিশেষ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার হিন্দু ধর্মীয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নমস্কার। আমাদের এই সনাতনী সম্প্রদায়ের এই পুরোহিত মণ্ডলী আমাদের সমাজের অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ওনাদের দ্বারা আমাদের সমাজ এবং আমাদের এখানে প্রতি বছরই অনেক প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিত বেরিয়ে আসেন। আমরা আশা করি আমাদের এই সনাতন সম্প্রদায়ের ঐক্য ধরে রাখতে হবে এই পুরোহিত সমাজের এবং পুরোহিত মণ্ডলীর অনেক ভূমিকা থাকে। কাজেই আমরা আমাদের এই সনাতনী সম্প্রদায়ের
ঐক্যের জন্য এবং আমাদের এই সনাতনী সম্প্রদায়ের সম্প্রীতির জন্য এই পুরোহিত মণ্ডলীর ভূমিকা অত্যন্ত জরুরি। ওনারা আগামীতে এই পুরোহিত মণ্ডলী শ্রীহট্টের পুরোহিত মণ্ডলীর দ্বারা আমাদের সমাজ উপকৃত হবে এবং আমাদের সমাজের আরও গতিশীলতা আসবে, আমি এটাই আশা করি। আর আপনাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে, আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আপনাদের পাশে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি আপনার চলে যাচ্ছি। সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশ্বাস দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সরকারের বিভিন্ন স্কিম আছে, স্কিম থেকে আপনাদেরকে কী ধরনের সহযোগিতা করা যায় এটা আমরা করে যাব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সকল ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে বক্তব্য রাখবেন সিলেটের বেদবার্তা প্রকাশনের সম্পাদক শ্রী রাকেশ চন্দ্র শর্মা। সকলের তার মধ্যে আমার সরস্বতী প্রণাম। তদুপরি এই আশ্রমটি ব্যবহারের জন্য অত্র কমিটি সভাপতি সেক্রেটারি মহাশয় তাদের মধ্যে তারা আমাদের এই জায়গাটা দিয়েছেন। আজকে আমরা প্রতি বছর আজ থেকে প্রায় 3 বছর পূর্বে আমরা এই বেদবার্তা প্রকাশনা সৃষ্টিলগ্ন থেকে আমাকে রাকেশ আমাকে বেদবার্তা সম্পাদন করা হয়। এটা সমস্ত পুরীদের একটা আগ্রহ। প্রথম আমাদের সভাপতি ছিলেন ভানুদা, তিনি প্রয়াত হলে পর আমার শ্রদ্ধা ভাজন বিজয় মহাশয় সভাপতির পদ গ্রহণ করেন। আমি সংস্কৃতভাবে মা দুর্গা হেমা সেরূপে রূপে দশ করে রাখি যাত্রী দশ করে অবসরে তুমি শাশুরে বিনাশ সমর ঘুরে সেরূপে হেমা পরে দেহে সঞ্চয় করে মাগো বদিয়া সেই ভুবনে দীপাবলি বদিশনে অবজা হলাই তুমি জগুনে তাকো দুর্গে ধরা করে সেরূপে শরীরি হেমা শিরে মুকুট যথা জালে বদ্ধ সুধা পর ভালে বিনয়নী পূর্ণচন্দ্রা মনে সুতত্ব কাঞ্চনা কত কত বাণীমা সুধারু দর্শন করে হেমা কি যে শ্রী ভঙ্গবন্ধী হেমা মহি কৃষ্ণ ঊর্ধ্বে সর্বচক্র কর্মতে দক্ষিণে খ্যাত সম্পূর্ণ পাশে অসনে অঙ্কুশ রূপে ঘণ্টা বা পরশু তীক্ষ্ণ শুভে বাম মঞ্চ করে অধে মহিষাসুর ছিন্ন শির ভয়ঙ্কর উদ্ভূত দানবী সৌন সুশানিত তর্ক করে হৃদয়ে সুর প্রহারে সর্বাঙ্গ রক্ত রুদিরে নাগবেষ্টিত নাগ পাশে গেছে সেই পাশে ধীর করোনা আসে দরে চমা বাম করে হেমা সুচারু দক্ষিণ পদ
সিংহ পৃষ্ঠে অবস্থিত বামানগুস্ত নিশ্চিত করে মাগো মহেশ রেখে চমেশ করে বিবিধ বিষয়ে অতুলনাধিপতি করে উগ্রচন্দ্রাদি করি চন্দ্রার্গ ভয়ং করি চরি বেষ্টিত সদায় তোমারে মা 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 প্রিয়া করে মাগো এই মন্ত্রোচ্চারী ভক্তি মরে মহেশ্বরী শতপদে তোমারে রাম কুমার বলে মা কুমারী কৃপারে ওরে বলে হে রে রাম কুমার নদী প্রায় প্রায় হাজার তিরিশ এই আমাদের আমাদের আর তার পাশে ছিল এই পাশে নাসিরের বলতে না তাকে এই মরণোত্তর তাকে এই ঢাকা ইউনিভার্সিটি ডিলিট করেছিলেন তিনিও তিনি মলয়া সঙ্গীতে সৃষ্টি করেছেন মলয়া ওস্তাদ আলাউদ্দিন খা ওস্তাদ আফতাব আলী খা আমি আর আপনার জন্য কাজ করেছেন সমাজ এবং শান্তি তো শান্তি অন্তর শান্তি পৃথিবী শান্তি আত্ম শান্তি অসদের শান্তি বংশের শান্তি বিশ্বের দেব শান্তি ব্রহ্ম শান্তি সর্ব শান্তি সকলের মঙ্গল হোক। অসংখ্য ধন্যবাদ শ্রী রাধাকৃষ্ণ শর্মাদের ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য প্রদান করবেন জিজি রনু, সভাপতি মহালয়া সিলেট। পুরোহিত মন্ডলী কর্তৃক আয়োজিত বেদবার্তা প্রকাশনমূলক উন্মোচনের আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে দুজন বীর মুক্তিযোদ্ধা সময়ের সভাপতি সন্তান আমার সামনে বসে আছেন বীর চক্রবর্তী এবং আমরা বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি, পাশাপাশি আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে এই বেদবার্তাটি আজকে শারদীয় সংখ্যার প্রকাশনা। আসলে এই বেদবার্তার সাথে বা পুরোহিত মন্ডলীর সাথে ওতপ্রোতভাবে কাজ করার তেমন একটা সুযোগ হয়নি। আজকে বিশেষ করে আমার ছোট ভাই অমিতগিরির আমাদের প্রয়োজন ধর্মীয় জ্ঞানের ব্যাপারে অথেন্টিক যেসব তথ্য আছে সেগুলো যাতে এইসব প্রকাশনার মাধ্যমে আমাদের থাকা, আমরা যারা খুব একটা বেশি ধর্মীয় জ্ঞান চর্চা করার বিভিন্ন কারণে সুযোগ হয় না, আমরা আপনাদের উপরই এইসব বিষয়ে আস্থা রাখতে চাই, আমরা আস্থা রাখার চেষ্টা করি এবং এই বেদবার্তার মাধ্যমে যারা সত্যিকারের ধর্মজ্ঞান রাখেন তাদের কথাবার্তা আমাদের মধ্যে যখন এসে পৌঁছবে আমরা সেই বিষয়ে পরিষ্কার ধারণা নিতে পারবো। পাশাপাশি আপনারা পুরোহিত মন্ডলী আসলে আমাদের সমাজের, বিশেষ করে আমাদের হিন্দু সমাজের সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেন। আপনাদের স্টেটমেন্টের উপর, আপনাদের অনেক কাজকর্মের উপর, আপনাদের কথাবার্তার উপর পাবলিক পারসেপশন অনেকখানি নির্ভর করে। আপনারা একটা জায়গায় যদি একটি কথা বলেন, আমাদের পক্ষে কথা বলেন, সনাতনী সমাজের দুর্ভোগের কথা বলেন, দুর্দশার কথা বলেন, রাষ্ট্রীয় বঞ্চনার কথা বলেন, তাহলে সেটা পাবলিক যত সহজভাবে পাবলিকের কাছে পৌঁছাবে। আসলে আমরা ওয়ান টু ওয়ান এইসব কথা বলে এত তাড়াতাড়ি পৌঁছানোর সুযোগ নাই। তাই আমি আশা করবো আমাদের এই পুরোহিত মন্ডলী আমাদের সমাজের এই অন্যান্য যুগের সাথে সবসময় সব ধরনের আন্দোলন সংগ্রামে সর্বোপরি এই রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে, সরকারের সাথে আমাদেরকে এই যে একজন সনাতনী হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমাদের যে প্রাপ্য, আমাদের যে অধিকার রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই সমান। এই জায়গায় সেই লক্ষ্যে আমরা সবাই যাতে বিভিন্ন সময়ে সমাজের যে সময় আমাদের কমিউনিটির উপর কোনো ধরনের আঘাত আসবে, কোনো ধরনের চাপ আসবে, কোনো ধরনের বিশৃঙ্খল আসবে, সবাই সাথে যাতে একই সাথে আমরা কাজ করতে পারি সেই প্রত্যাশায় পাশাপাশি এই বেদবার্তা আরো ঘন ঘন প্রচারিত হোক এবং আরো সমৃদ্ধ আকারে প্রচারিত হোক। এবং আমি নিজেও ধন্য
এবং সুযোগ পেয়েছি। এটা থেকে অনেক কিছু জানতে পারবো, যেটা আমার চলার পথে আসলে আমাদেরকে অনেক সমৃদ্ধ করবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জিডি রুনু দাদাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য প্রদান করবে শ্রী গোপিকা সেন পুরকায়স্থ পূজা উদযাপন পরিষদ সিলেট। বক্তব্য রাখছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপিকা সেন পুরকায়স্থ সিলেট। উপস্থিত আছেন আমার আরেক আছেন আরেকটা আমাদের সমাজের জন্য অধিক প্রয়োজন। এখানে যেমন রাকেশ শর্মা মহোদয় খুব সুন্দর লিখেছেন, যার থেকে আমাদের অনেক কিছু শিকার আছে ধর্ম সম্বন্ধে এবং ধর্মের প্রারম্ভ সম্বন্ধে মধ্যে অনেক কিছু আছে, যারা অনেকে যদি চক্রবর্তী ওনার একটা লেখা বেদ বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা ও সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানের চিরায়ত উৎস। কথাটি সর্বৈব সত্য। পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু চলমান, সবই কিন্তু বেদ দিয়ে বসছে। আজকে এখানে আমার অনেক কিছু বলার ছিল, যে আপনাদের উপস্থিতি যারা আছেন অবশ্যই আমার নমস্য ব্যক্তিবর্গ। আমি আশা করেছিলাম যে আমাদের সনাতন ধর্মাবলম্বী আরও অনেকের উপস্থিতি এখানে থাকবে, পুরোহিত মণ্ডলীর অনেকেই যেন থাকবেন, যাদের কাছে আমার কিছু প্রশ্ন ছিল এবং প্রশ্ন আমি করতাম। মর্মাহত হয়েছে এই জন্য যে আমরা যেটা আশা করেছি সেটা হয়নি। আমাকে আজকের এই বেদবার্তা প্রকাশনীর যে সাধারণ সম্পাদক মহোদয় আছেন, উনি আমাকে গতকালকে বলেছেন আসার জন্য, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে পুরোহিত মণ্ডলী এবং পুরোহিত মণ্ডলীর মধ্যে যে একটা কাঁদা ছোড়াছুড়ি, আমি 3 বছর 4 বছর যাবৎ এই কথাগুলো বলে আসছি। দেখেন, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, দেবদীজে ভক্তি করা, পূজা অর্চনা করা, সব কিছু কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিই। কিন্তু আপনাদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়িটা চলে, এমনিই তো সনাতন ধর্মাবলম্বীরা নিঃস্ব হতে হতে চিরতে চলে যাচ্ছে। হয়তো আগামীতে আমরা ব্রাহ্মণ সমাজকে খুঁজতে জাদুঘরে যেতে হবে, খুঁজতে হবে যে এই যে দেখেন উনি একজন ব্রাহ্মণ ছিলেন। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ একান্ত প্রয়োজন। পুরোহিত মণ্ডলী নিয়ে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি আজ থেকে 4-5 বছর আগ থেকে আমি বারবার বলে যাচ্ছি, কি প্রয়োজন? কেন আপনারা কাদা ছোড়াছুড়ি করেন? আপনারা আছেনই 7 জন। আপনার এই 7 জন যদি 14টা মত নিয়ে থাকেন, তাহলে আমরা যারা আপনাদের ছত্রছায়া থাকি, আমরা যারা আপনাদের পৌরোহিত্য গ্রহণ করি, তাইলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? এই বিভাজনটা আপনারা কেন করছেন? পুরোহিত মণ্ডলে যারা আছেন, ব্রাহ্মণ যারা আছেন, সবাই একই ছাদের তলে কেন থাকছেন না? সেই কথাটা অনেকবার বলেছি। আজকে এই কথাটা বলার জন্যই কিন্তু আমার আশা। কেন জানেন? দুঃখ হয়, আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা উত্তর দিতে হয়, বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হই। তো আপনারা যারা আমাদের মধ্যমণি, আমরা যারা ব্রাহ্মণ সমাজকে আমরা মাথায় ধারণ করে রাখি, তাদের জন্য যদি অন্য কোথাও আমাদের জবাবদিহি করতে হয়, কথা শুনতে হয়, তার চেয়ে লজ্জার বিষয় কি আছে? কিন্তু দুর্ভাগ্যবশত এখানে 17-18 জন, আর আমরা এখানে কজন আছে, ওই যে অরণ্যের উদনের মতোই আমার কথাগুলো হবে। তারপরেও এর মধ্যে থেকেও যদি একটু বেরিয়ে আসতে পারি আমরা, তাইলে আমরা আমাদেরকে ধন্য মনে করব। দেখেন, বেদবার্তা
প্রকাশ হয়, এই বেদবার্তা প্রকাশনা নিয়ে অনেক কিছু ঘটে গেছে, সেটি আমি যাচ্ছি না। আমি বারবার পুরোহিত মণ্ডলী যারা আছে, এই মণ্ডলী না, সমস্ত পুরোহিত সমাজকে আমি করজোড়ে অনুরোধ করছি, সবাই চরণ ধুলি নিয়ে বলছি, আপনারা বিভাজিত না হয়ে এক ছাদের তলে আসুন, সনাতন ধর্মাবলম্বীদের রক্ষা করুন। এই জিনিসটা আপনাদের সবাই চিন্তা করতে হবে। আরেকটা জিনিস, আসন্ন শারদীয় দুর্গাপুজো নিয়ে আমি আপনাদের কথাগুলো বলছি। এই কথাটা 3 বছর আগে আমি বলেছিলাম জেলা পরিষদের ইয়েতে হলরুমে। আমাদের সিলেটে এই বছর পুজো হচ্ছে 618টা। আমার জানা মতে পুরোহিত মণ্ডলী, 2-3টা পুরোহিত মণ্ডলী এবং পুরোহিত কল্যাণ পরিষদ সবে মিলে 700 কতজন পুরোহিত আছেন যারা পূজা অর্চনা করেন। 618টা পূজা করতে 1238 জন পুরোহিতের প্রয়োজন আছে। একজন পুরোহিতে 2টা পূজা করতে পারে না, 2 জন পুরোহিতে মায়ের পূজা করতে হয়। আমার জানা মতো, আর হয়তো ভুল হতে পারে। তো এই অবস্থায় আমরা 618 মান্ডবে মায়ের পুজো করি। এই ব্যাপারটা আপনাদের দেখার ব্যাপার ছিল। আপনারা আমাদের রাস টেনে ধরতে পারতেন যে তোমরা পাগলামি কেন করছো। এই যে 618টা পুজো, গতবার থেকে 10টা বাড়ছে এইবারে। আপনারা বারবার একটা কথা বলছি, আমাদেরকে স্ক্যাটার করার জন্য, আমাদেরকে বিভাজিত করার জন্য প্রতি বছর পুজো বাড়ে। কিভাবে বাড়ে? আমার কাকায় করতেছে 2টা বাতি যায়, 2টা হই করে 2টা হই করে 2টা, এইভাবে বাড়ে। আমাদের যে সনাতন ধর্ম অবলম্বীরা, একটা ছাতার তলে আসা প্রয়োজন, আমরা যে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এই জিনিসটা আমরা ভুলে যাই। আর কেন বলি জানেন? এটা হলো আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে কিছু মানুষ আছে যারা পূজা আয়োজন করে, সরকারে 500 কেজি চাল দিবে, আর ইউএনও সাহেবে দেবে 5000 টাকা, চেয়ারম্যানে দেবে 20,000 টাকা, নতুন চেয়ারম্যান যিনি হবেন উনি দেবেন 25,000 টাকা। এই আমার পুঁজি মায়ের জাতির জন্য। কথাটা সেখানে। এই যে হাস্যকর জিনিসগুলা ঘটছে, এইগুলা দেখার দায়িত্ব তো ছিল পুরোহিত মণ্ডলীর, এইগুলা দেখার দায়িত্ব ছিল পুরোহিতদের, পণ্ডিত ব্যক্তিদের। ওনাদের এই দায়িত্ব নেওয়া উচিত ছিল যে তোমরা কিভাবে পাগলামি করো। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা পুরোহিত মণ্ডলী একটা জায়গায় 3টা ভাইকে থেকে হয়ে দিতেছেন। কারণটা কি? আপনারা পুরোহিত মণ্ডলী মামলা করেন, মোকদ্দমা করেন, এটা আমাদের মান সম্মানের প্রশ্নই দাঁড়াইছে। এখানে যারা আছেন, যদি আমার কথায় কষ্ট পান, আমি আবহাওয়া প্রণতি করছি, আপনারা আমাকে অভিশাপ দিবেন না। আমি কথাগুলো নিজের মনের জ্বালাই কিন্তু বলছি। আমার অনেক কিছু বলার ছিল, যদি আজকে অনেক থাকতেন, অন্যান্য যারা থাকতেন, বিশেষ করে সনাতন ধর্ম বলে আরো যদি কারো থাকতেন, আমি আরো অনেক কিছু বলতাম। তাই এখন আর অনেক কিছু বলে আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাই না। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো প্ল্যাটফর্ম এবং জনসমাগম হয়, তো আমাকে দয়া করে বলবেন। আমাকে চিঠিতে আমার নাম দিতে হবে না, ব্যানারে নাম লিখতে হবে না। আমার শুধু বললেন যে আপনার কিছু কথা থাকলে এসে বলে যান, আমি বলবো। আপনার সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শ্রীচরণে আমার নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এবারে বক্তব্য রাখবেন সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সিলেট। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সিলেটের আন্তর্জাতিক চক্রবর্তী, আমার সভাপতি এবং বাংলাদেশ পুরোহিত মণ্ডলীর সাথে প্রথম থেকে সম্পৃক্ত। বেদবার্তা প্রথম থেকে ওনার নেতৃত্বে প্রকাশিত হচ্ছে, এখনো হচ্ছে, আজকেও হয়েছে। এই বাস্তবতা আমার অনুরোধ মনে করলাম উপস্থিত প্রধান অতিথি সুদীপ সেনগুপ্ত সেন, উনি বক্তব্য দিয়ে গিয়েছেন।
রহমান আজকে সম্মানিত বিশেষ অতিথি উনি বক্তব্য রেখেছেন। উদ্যাপন পরিষদের সম্মানিত সভাপতি ছিলেন জেলার সেই গভীর সম্পর্কাস্ত ওনার আরও একটা পরিচয় আছে। উনি বলরাম বিভাগরা বাংলাদেশে দুইটা আখড়া আছে, দুইটার একটা হচ্ছে বলরাম বিভাগরা, সেই আখড়ায় সম্মানিত সভাপতি মহোদয়, পরিচালক মণ্ডলী এবং উপস্থিত এই আবহ, এই সঙ্গীত, পূজা উপলক্ষে, শারদীয় পূজা উপলক্ষে যে বাস্তব চিত্র উনি তুলে ধরেছেন। একটু আগে বলে গিয়েছেন যে ব্রাহ্মণ সমাজ বহুধা বিভক্ত। বহুধা এই জন্য বললাম যে কত বিভক্তি আছে তার কোনো নিশ্চয়তা নাই, এটা একটা বাস্তবতা। তবে সিলেটের যে জিনিসটা হচ্ছে ব্রাহ্মণ পরিষদ আর ব্রাহ্মণ সংসদ একই কাতারের, একটা হচ্ছে জাতীয় পর্যায়ের আর একটা হচ্ছে বিভাগীয় পর্যায়ের, এই হচ্ছে তফাৎ। তো ব্রাহ্মণ সংসদকে আমি বলবো যে সবাইকে যোজন যাজন, শিক্ষা অশিক্ষা কুশিক্ষা এই সব কিছু পরিহার করে সুশিক্ষিত ব্রাহ্মণ তৈরি করার জন্য আপনারা ব্রাহ্মণ সংসদ সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিজেকে সম্পৃক্ত করেন। আজকে আমরা জানি না, আমি বেলপাতা কিছুদিন আগে বেলপাতা নিতে দেখলাম, আমার বাসায় বেলপাতা, সমগ্র পাড়াতে আমার বাসায় বেলপাতা আছে। তো বেলপাতা নিতে দেখলাম যে আমি বেলটা কি জন্য, কিসের পাতা, কিচ্ছু বলতে পারে না। তোমার ধর্ম কি, কিচ্ছু বলতে পারে না। তোমার ধর্মগ্রন্থের নাম কি, কিচ্ছু বলতে পারে না। মুসলমানদের ধর্মের নাম কি, পট করে বলবো যে পবিত্র কোরআন। তো পবিত্র কোরআন হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ আমরা জানি না, আমাদের ধর্মের নাম আমরা জানি না। আমরা আনুষঙ্গিক যে কথাগুলি আছে সেই বিশেষণ নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ কোনো ধারে কাছে যাই না। আমরা বর্তমান মূল ধর্মটা হচ্ছে বৈদিক ধর্ম, আর আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। এই বেদ এবং বৈদিক ধর্ম আমরা জানি না, আমরা হিন্দু ধর্ম বলি। হিন্দু হচ্ছে কি, যে সিন্ধু নদীর আশপাশ যারা তাদেরকে হিন্দু বলা হয়। সনাতন ধর্ম তাদেরকে বলা হয় যাদেরকে সনাতন মানে চিরনূতন, সেই চিরনূতন আমরা বলি যে এই ভারতের মহামানবের সাগর তীরে রবীন্দ্রনাথের ভাষায় আমরা রিসেন্টলি খুব নিকট অতীতে আমরা দেখছি যে রবীন্দ্রনাথ বলেছেন এই ভারতের মহামানবের সাগর তীরে সব সুন্দর পাঠান মুঘল সব একাকার, এক দেহে অললীন। তো বাস্তবতা হচ্ছে কি, আমরা ব্রাহ্মণ সংসদ করেছি, ওখানে একটু আগে যদি আমরা যাই, যে ভারত এবং পাকিস্তান হওয়ার আগে 1901 সালের যে সেন্সাস, সেই সেন্সাস সবসময় ভুল থাকে, তারপরেও সেন্সাস তো সেন্সাসই। সেই 1901 সালের সেন্সাসে হিন্দু ধর্মাবলম্বী ছিল 33%, আর মুসলমান ধর্মাবলম্বী ছিল 39%। এটা হলো বাস্তবতা। তারপরে আমরা যখন দেশ স্বাধীন করলাম 1972 সালে যখন সেন্সাস হইল, সেই সেন্সাসে আমরা দেখলাম 29% হচ্ছে হিন্দু, আর রেস্ট প্রায় 40% মুসলমান, 40 থেকে 42% মুসলমান, রেস্ট হচ্ছে আদার্স, অন্যান্য ধর্মাবলম্বী। এর হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা সেই ধর্মাবলম্বী আমরা আছি, ভাবি যে ওইখান থেকে ভারতের
কাশ্মীরে গেলে বা লাদাখে গেলে বা অন্যান্য জায়গায় যদি আমি যাই তাইলে বোধহয় আমি শান্তি পাবো, কোথাও শান্তি নাই। নিজের বাড়িতে যে শান্তি, সেই শান্তি আর কোথাও নাই। জেলা আইনশৃঙ্খলা কমিটি মিটিংয়ে আমি ছিলাম, সেই মিটিংয়ে আমি দেখেছি 5% হিন্দু, 95% মুসলমান আর 5% আদার্সের মাঝে 4.5 ধরলাম আমি হিন্দু। তারপরে তো অন্যান্য জাতি গোষ্ঠী তো দিতে হবে, খ্রিস্টান, তারপর বৌদ্ধ, তাদেরকে কি আপনারা পার্সেন্টেজের দেবেন না? তো সেই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাতে আমরা এখনো যদি খেয়াল করি, আমার সন্তান ইংল্যান্ডে থাকে, আমার সন্তান ইংল্যান্ডের নাগরিক হইতে গেলে 200 বছর লাগবে, সত্যিকারের নাগরিক। ব্রিটিশ বংশোদ্ভূত বলবে না, 100 বছর পরেও বলবে যে বাংলাদেশি বংশোদ্ভূত সন্তান, 100 বছর পরেও বাংলাদেশি বংশোদ্ভূত সন্তান, সেটা বলবে। এটা হচ্ছে বাস্তবতা। তো সেই হিসাবে আমি সবাইকে বলবো যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশে থাকি, এই দেশকে আমাদের মাতৃভূমি, পিতৃভূমি যে যার যেটা আছে সেটা বলি, এবং এই দেশে আমরা যে 29% গিয়েছে তাদেরকে বলি যে আসো। তোমরা তো দেখেছ যে আমি একজনকে বলেছিলাম তার মা এই সিলেট শহরে রাত্রিবেলা 50 লক্ষ টাকা তৎকালীন সময়ে, আজকে থেকে 20 বছর আগে, 25 বছর আগে 50 লক্ষ টাকা রাত্রিবেলা জোগাড় করতে পারতেন। সেই মহিলাকে ট্রেনে হিঁচে নিয়ে গেল, কলকাতায় নিয়ে গেল। তো ভদ্রলোকের 2টা ফ্ল্যাট রয়েছে। আমি 2টা ফ্ল্যাটের নিচে যে খালি জায়গাটা ছিল, খালি জায়গাতে আমি জিজ্ঞেস করলাম এই জায়গাতে লোকজন কারা, হোয়াট দিস পিপলস। তো তারা স্বামী স্ত্রীর দিকে একজন আরেকজনের দিকে তাড়াতাড়ি করলো, তারপরে বললো যে এরা মুসলমান। আমি কইলাম তখন আজ আমরা এখানে আমাদের জন্মভূমি, এখানে আমাদের মাতৃভূমি, এখানে আমাদের পিতৃভূমি, এই জায়গাতে আমরা স্থির করবো। এই জায়গাতে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় যাবো, কিন্তু মূল ঠিকানা আমাদের স্থায়ী ঠিকানা থাকবে সিলেট, আমার স্থায়ী ঠিকানা থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ মুক্তিযোদ্ধার কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য প্রদান করবেন শ্রীমন্ত পুরোহিত মণ্ডলীর সাধারণ সম্পাদক শ্রী জগৎজ্যোতি ভট্টাচার্য চন্দ্র। অনুরোধ করছি শ্রী জগৎজ্যোতি ভট্টাচার্য চন্দ্র মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সভাপতি এবং মঞ্চের সভাপতি এবং সুজিতন, আমি সিলেট পুলিশ মন্ডলের সম্পাদক হিসাবে সবাইকে নমস্কার প্রদান করছি। আজ এই অনুষ্ঠান আমরা কীভাবে কীরকম কী কতটুকু সুন্দর করতে পারছি এটা আমার বলার কিছুই নেই। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, যদি কোনো আপনারা এই ভুল ত্রুটিগুলো আপনারা মানে রেখে না রেখে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আপনারা অনুপ্রেরণা প্রদান করবেন। আর আগামীতে আরও যেন আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আরও আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি, এর জন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এবারে বক্তব্য রাখবেন শ্রী জয়ন্ত বিজয় চক্রবর্তী, সভাপতি শ্রীমন্ত পুরোহিত মণ্ডলী। ओम दक्षात ओम दक्षात ओम दक्षात ओम सर्वं देवी सर्वात्मसारी सुवर्णी भगवान
आश्रम যারা ব্যবস্থা করে দিয়েছেন তাদের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মঞ্চে উপস্থিত আমার সহপাঠী বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের সুনামধন্য পুরোহিত ছিলেন, তিনি বাবা ওনার প্রকৃষ্ট ছেলে শ্রী বীরেন্দ্র চক্রবর্তী, আমি অবশ্য আমার সভাপতি মন্ত্রী অবস্থিত সুনামগঞ্জের সভাপতি যুগ্ম সভাপতি এবং ছিলেন জেলা সভাপতি, আমার সাধারণ সভাপতি শ্রী রাজেন্দ্র শর্মা এবং মহালয়া সভাপতি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু। বক্তব্য অনেক ছিল, বহু কথা ছিল, কিন্তু কিছু বলার সুযোগটা যেমন আর হচ্ছে না। কেন হচ্ছে না? যে বেদবার্তায় আমাদের ছবি আছে, যে কজন সদস্য আমরা আছি, আজকে অজন থাকতাম, তাও হতো, কিন্তু এই বেদবার্তা পড়াশোনার ছবিতে বইয়ে যে ছবি আছে তার 10 ভাগের 1 ভাগ উপস্থিত আছে কিনা আমার সন্দেহ। কেন এরকম হলো? হতে পারে এটা আজকে শুক্রবার পঞ্চমী, অনেকের বাড়িতে বিশ্বজী পূজা আছে, মনসা পূজা আছে, তারপর আজকে শান্তিরেশ্বর দিন। অনেক জায়গায় খোঁজ নিয়েছি, অভিগঞ্জের সভাপতির সঙ্গে খোঁজ দিয়েছি, ওনারা বলছেন যে ওনার আজকে সুস্থ আছে, পুজো আছে, প্রত্যেকের অনেকের খবর পেয়েছি। তোর জন্য হয়তো অনেকটা আমাদের উপস্থিতি কমে যেত, তার ঠিক হয়তো এটা আমাদের মনে হয় ভুলের কারণে এটা ঠিকটা সুন্দরভাবে করলে হয়তো আজকে আরো ভালো হতো। আমার পূজা বদল উপসদের যে সভাপতি যা বলছেন, যে পুরোহিত সম্পর্কে যা বলছেন, অতি সত্য কথা। পুরী শব্দ কিন্তু মারাত্মক বিষয়। যেখানে শ্রীকৃষ্ণ ওনার পুরুষকে খুব শ্রদ্ধা করতেন, বসুদেব জন্মের পর বসুদেব যখন খুব বেশি কান্না শুরু করলেন, জমির পর অনেক কান্নার মধ্যে উনি দুধ খামায় স্তনপান করছেন না, কাঁদতে কাঁদতে যেন ফিরে যাচ্ছে অবস্থা। তখন বসুদেব কি বললেন, তাড়াতাড়ি পুরুষকে ডাকলেন। তাহান পড়েছিল গার্গমণি, তাদেরকে ডাকে, তারা ডাকিয়ে তারা সঙ্গে সঙ্গে সুস্থন করেছিলেন। সেই সুস্থ আজও বিদ্যমান, আজও আমরা যে করাইছি সেই সুস্থ। কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো উত্তর দেওয়ার ছিল, আজকে কিছুই নাই। প্রায় মন্ডামতে গেছে, উপস্থিতি নাই। গান গাইতে গেলে আসলে গান গাওয়া যায় না। কি যে ব্রাহ্মণ সম্পর্কে বলা অনেক পরিষদের খুব মারাত্মক বিষয়। যেখানে শ্রীকৃষ্ণ কোথাও লেখেন আগে পুরুষকে ডাকতেন, তারপরে যখন রথে উঠতেন আগে পুরুষকে প্রণাম করে পুরুষকে বললেন। সেই যে পুরুষ আমরা, আমাদের মনে সেই জ্ঞানটা নাই, আমরা সেই সেই জ্ঞানটা আমরা নাই। আমরা তো বলি আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। হ্যাঁ ঠিক আছে, 4টা ক্লাস, 4টা ক্লাস ভগবান শ্রীকৃষ্ণ করেছেন। মনে হ্যাঁ 4টা ক্লাসই মারাত্মক। ভগবান শ্রীকৃষ্ণের মতো পৃথিবীর কেউ জন্ম নাই। তিনি এত বৈজ্ঞানিক ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, কিছু দেওয়া হয় না। যে 4টা ক্লাস প্রত্যেক জায়গায় ছিলেন, প্রত্যেক অফিসেও থাকে 4 জন।
স্কুল লাগে হেডমাস্টার স্টুডেন্ট সকলই চাইটা বিদ্যমান। কিন্তু আমি যদি মনে করি যে ব্রাহ্মণ শূদ্র আবার কিসের শূদ্র শূদ্র বলে দিই, তাহলে তো আমি বলতে কিছু রইলাম না। আমি তো মস্তক তো আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র শূদ্রের পা। যদি শূদ্র ভালো না থাকে আমি কি আজকে এখানে আসতে পারতাম? পা যদি ভালো না থাকে আমাকে আপনাকে বোঝা করাবেন নয়, মোটেই নয়। আমাদের সূর্যকে আমাকে বাঁচাতে হবে, সূর্যকে আমার দেখতে হবে। সূর্যকে যদি আমি না দেখি আমি আমি বলার অধিকার থাকবে না। আমার ওই জ্ঞান যত সুন্দর আমার পরীক্ষাও কোনো কাজে আসবে না যদি আমার পা না থাকে, পা অচল থাকে। এই তো কিছুক্ষণ আগে দেখে দুইটা লোক ধরে দিলে আমার বোঝালো আবার সূর্য দুর্বল হয়েছে, তাই জমা হলো। এইটা পরিহার করেন। সূত্র প্রয়োজন, সূত্র ছাড়া আপনি মুঠি কিছু করতে পারবেন না। সূত্র যদি না থাকে বসলেও চলবে না, উড়ান দেওয়া কাজ হবে না। সূত্র যদি না থাকে ক্ষত্রিয় আর যুদ্ধ করতে পারবেন না। আর ব্রাহ্মণের মন্ত্র বলে শুধু উলু বলে মুক্তাচরে লাভ হবে না। তাই আমরা যেখানে যেখানে মিটিং করি, যেখানে থেকে বলি সূত্রের দিকে আমাদের বুকের দিকে ধরে আনতে হবে, তাদের বুঝাতে হবে এই বাবা তুমি ছাড়া তো আমি নয়, আমি ছাড়া তুমি নয়। সেটা সে বুঝতে হবে, বুঝলেই যে আমাদের মধ্যে যে বৈষম্য আছে ভিতরে ভিতরে চলে যাবে এবং সে সব সে শ্রদ্ধা করবে। আমাকে অনেক কিছু ছিল বলতে পারি নাই, আর উপস্থিত নাই আমার যারাও আশেপাশে সবাই এখন ধৈর্য হয়ে যাচ্ছে। তাই আমরা অনেক কষ্ট দিয়েছি, অনেক টাকার জন্য আমরা অনেক টাকা দিতে পারছি না। এবার আমাদের উপার্জনটা হয় নাই, কারণ বেদবাস প্রয়াস করতে শুনছি প্রায় 2 লক্ষ টাকা আমাদের কাছাকাছি লেগে যায় সমস্ত প্রায়। এত টাকা থেকে আসবে। তারপর বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশের কারণে আপনি কার থেকে টাকা যাবেন? কে কত ব্যবসার যতই আমরা জন্য আছি, সনাতন ধর্মীয় আছি, ব্যবসার সব দিকে আমরা গতিহীনতা দিয়ে চলছে, যার ফলে কেউ আর এই আর্থিক সাহায্য দেওয়ারও চাইতেও লজ্জা করছে। আমরা কোথাও যাচ্ছিও না করতে বিমান, এবং তারা দিবে ভর্তিকা, তার জন্য লজ্জাও কেড়ে দিচ্ছে না। তথাপি আমরা যেভাবে যাচ্ছি, আমিও আমার যথাযথ চাঁদে দিয়েছি। তাই আমার সদস্য একটা অনুরোধ থাকে এবং প্রত্যেক জেলার সভাপতি এবং সেক্রেটারি যা বসে আজকে আসেন বা উপস্থিত নন, তাদেরকে বলবেন যে আমাদের যে সদস্য চাঁদা বা আমাদের যে বইটা যে ভারতী প্রকাশের টাকার চাঁদা, সাপোজ আজকে 60টা অনুষ্ঠান হয়েছে। এত সুন্দর অনুষ্ঠান আমার লাইফে দিকে নাই। আমার প্রায় 79 বছর রানিং চলেছে, এরকম সুন্দর অনুষ্ঠান আমি আর দেখি নাই আজকে যা সুন্দর হয়েছে। কিন্তু সেটা আমাদের ভুলের কারণে, আমার মনে হয় আমার ভুলের কারণে, আমরা প্রচারের কারণে লোকের খুব কম হয়েছে। এবং শুক্রবার হয়েছে তো সবাই সিলেটে মানুষ, সুখী মানুষ, খাইয়ে একটু ঘুমাচ্ছে আরামে। এ হচ্ছে সনাতন ধর্মের কথা শোনার দরকার নাই। ধর্মের কথা শুনলে পাপ রানী হয়ে যাবে, পাপ নষ্ট হয়ে যাবে। সেটা নষ্ট করতে তারা রাজি নয়, সেই জন্য ব্রাহ্মণের কথা শুনতে তারা রাজি নাই। তাই অতি সাবধান, আমরা বেশি থাকবো না। পাপ জ্ঞানীতে ভুল কোনো চিন্তা করবেন না, প্রস্তুত থাকুন। ধর্ম নিয়ে অধর্মের কথা বলতেছেন, যেটা শ্রীকৃষ্ণ বলেন নাই। শ্রীকৃষ্ণ 16 অধ্যায় শেষে যখন অর্জুন বললেন ধর্ম কি অধর্ম কি কিছু বলো বাবা, কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেন তোরে শাস্ত্রই তার প্রমাণ। এর অর্থ কৃষ্ণের জন্মের 1000 বছর আগে শাস্ত্র সৃষ্টি হয়েছে, তাই তিনি শাস্ত্রকে হাত দেন নাই। তিনি বলছেন শাস্ত্রই তার প্রমাণ। কিন্তু বর্ণ 4টা করে গেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় 4টা বর্ণ করেছেন বটে, কিন্তু শাস্ত্র দিয়ে হাত দেন নাই। তাই বলছি বেদা বিভিন্ন স্মৃতি বিভিন্ন নির্দিষ্ট মতং মহাজন জনগা। শাস্ত্র মানা দরকার, শাস্ত্র না মানলে কোনো কাজ হবে না। তাই আমার অনুরোধ, আমরা পূজা যান, পূজা করেন। মানুষ পূজা আসল মানুষ পূজা,
সোহম যে বললেন, তারপর কি আমার তো প্রাণ আছে, আমি তো অপ্রাণী নাকি? হ্যাঁ, আপনার নাশ করার পরেই আপনাকে জীবন নাশ করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা মূর্তিতে করি, মাটির মূর্তিতে করি, প্রাণতে করি, করি না, চক্কর দান করি। তত্র আমাদের চক্কর দান করতে লাগে না, কিন্তু সোহম বলার পরে আমার দেহে সেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আপনি মনে করেন যে আমার তো প্রাণ আছে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সোহম আমি সে কেন? যার সঙ্গে আপনি প্রেম আলাপ করেন সে তার হৃদয়ে আমাদের এক যদি না হয় হৃদয়াঙ্গম হবে না। তাই যে দেবতা সেই দেবতাকে আপনি যারা বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তার কথা করতে হবে। অতি সাবধান পূজা করুন, অবশ্যই মঙ্গল হবে। আর যাবে সুন্দর পূজা না করলে অবশ্যই অমঙ্গল হবে। সাবধান থাকুন। কি হবে? হয়তো একটা ভূমিকম্প হবে within 10 years, within 10 years. It is my own opinion. You remember it, don't forget it. কি হবে? ভীষণ অত্যাচার করলে। আর আমরা যারা ব্রাহ্মণ আছে সবাইকে অনুরোধ করব, সবাইকে বলেন ধর্মের কাজ করবো, ধর্মের, যাতে ওই আগামী বিপদ থেকে আমরা বাঁচতে পারি, প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে আমরা বাঁচতে পারি, তার জন্য যাতে আমরা সেই দিকে ধাবিত হই, সেই দিকে করুন। আমার আর আপনার সব নষ্ট করবো না, এই বলে আপনাদেরকে আপনার থেকে আমি এই বিদায় নিচ্ছি। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করব, আমরা বেদমন্ত্র পাঠ করে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। এখানে চলে আসেন, সবাই দাঁড়িয়ে যান। দেখো তুমি কাছে ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম ঋদ্ধদা, ওম ঋদ্ধদা, ওম ঋদ্ধদা, ওম নাহম, ওম নাহম, ওম নাহম, ওম স্বস্তি ইন্দ্রাবিদস্রা স্বস্তি ভূষাদিসুরেদা স্বস্তি ধারিকরিষ্যমেমি স্বস্তি বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম অগ্নিমিরে পুরোহিতা ধৃষ্টমিত্রিদং হুদাম রত্নধাতুম। ওম ইতি দুর্যত্তাময়ত্তসবিদা প্রাপ্রদোষস্তুভাগমে। ওম কালিন্দে জ্ঞানবুধাবে জীবতাপ্রতিবর্ষি। ওম আবভবন্তুতে কামজনবিষ্ণবন্দনা। ওম নারায়ণ প্রাণা, নারায়ণ প্রাণা, নারায়ণ প্রাণী, নারায়ণ রাম, রাম নারায়ণ মুকুন্দ কৃষ্ণ হরে হরে বৈকুণ্ঠ ভাবন হরে হরে বৈকুণ্ঠ ভাই কুমার গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ সন্ধ্যাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। ओम शांति, ओम शांति, ओम शांति। এই সময়ে যারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভগবতী মহামন্ত্রী তাদের দিকে করুন, দিকে প্রাপ্ত হোক তারা। এবং এই বেদবার্তা পড়াশোনা শুধু নয়, প্রথম পুরো কমপ্লিট আজকে প্রায় আমার আগে সব হয়ে গেছে,
প্রথম এখানে হয়েছিল। আজকে আমি আনন্দিত এখানে বসি আমরা আশা করি ভবিষ্যৎ ভগবান নারায়ণ এই আশ্রমে আমাদের সুযোগ দান করবেন।